আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ইলা আখিরিল আয়াত। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনের নিয়মিত রমাদান মাসব্যাপী আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আছি আর আমার সাথে আছেন বিশিষ্ট ইসলামী স্কলারগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো লাইলাতুল কদর ও ইতিকাফ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট হাফিজ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতে চাই লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব, লাইলাতুল কদর এত মর্যাদাবান কেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একটি সূরা নাজিল করলেন সূরাতুল কদর নামে। এই সূরার মধ্যে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের অ্যান্সার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার সূচনা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনটাকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে। তো কদরের রজনীতে যেহেতু কোরআন নাজিল করা হয়েছে, সেই কারণেই কিন্তু এই রাতের কদর এত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আরও বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ডু ইউ নো হোয়াট ইজ লাইলাতুল কদর? কদরের স্ট্যাটাসটা কীরকম তুমি কি জানো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমাদের অ্যাটেনশন ড্র করার জন্য এই প্রশ্নটা করেন। আপনি আরও দেখে থাকবেন কোরআনে এরকম যে সমস্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর, মর্যাদাবান, সেই ক্ষেত্রে আল্লাহ মা আদরাকা দিয়ে প্রশ্ন করেন। যেমন আল্লাহ বলছেন আল কারিয়া, মাল কারিয়া, ওয়া মা আদরাকা মাল কারিয়া। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। হুতামা মানুষ বুঝে না, আল্লাহ অ্যাটেনশন ড্র করলেন ওয়া মা আদরাকা মাল হুতামা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। হাবিয়া কি জিনিস মানুষ জানে না, অথচ ভয়ঙ্কর এক জাহান্নাম। সেই জন্য আল্লাহ প্রশ্ন করলেন ওয়ামা আদরাকা মাহিয়া। ঠিক তদ্রূপ কদর এক মহিমান্বিত রজনীর নাম, যাতে এমনি সাদামাঠা না হয়ে যায়, সেজন্য আল্লাহ প্রশ্ন করলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যানসার দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনী একটা নাইট, একটা রাত, এটা 1000 মাসের চেয়েও বেশি উত্তম। 1000 মাস আপনি যদি আক্ষরিক অর্থে হিসাব করেন তবু তো 86 বছর দাঁড়ায় আক্ষরিক অর্থে। আর আসলে কি এটা আক্ষরিক অর্থে প্রযোজ্য? আরবরা একক সংখ্যা বেশি বোঝানোর জন্য 7 বলতো, দশক সংখ্যায় বেশি বোঝানোর জন্য 70 ব্যবহার করত, শতক সংখ্যায় বেশি বোঝানোর জন্য 700 ব্যবহার করত, হাজার সংখ্যায় বেশি বোঝানোর জন্য 1000 শব্দ ব্যবহার করত। এগুলিতে তারা অনেক বেশি অধিক বোঝানোর জন্য বাংলায় আমরা যেরকম বলে থাকি, 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ। এখানে 10 সংখ্যা উদ্দেশ্য নাকি লক্ষ লক্ষ মানুষ? 10 মিলে করি কাজ মানে বাংলাদেশের 18 কোটি মানুষ মিলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রজনী 1000 মাসের চেয়েও বেশি উত্তম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অ্যান্সার দিলেন যে কেন এই রাতকে এত মহিমান্বিত করা হলো। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম তার বিশাল গ্রুপ সকল ফেরেশতাদেরকে নিয়ে আকাশ থেকে জমিনে চলে আসেন। অবস্থা এমন হয় যে জমিনে আর কোথাও জায়গা থাকে না, পুরাটা জমিন ফেরেশতা আসার কারণে গিজ গিজ একদম জায়গা সংকুলন হয় না। সেই অর্থে কিন্তু এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। কদরের 2টা অর্থ, একটা হলো কদর মানে হলো মর্যাদা, 1000 মাসের চেয়ে বেশি উত্তম, এই অর্থে। আর প্রচুর অনেক ফেরেশতা আসে দুনিয়াতে, সেই অর্থে এই কদর মানে হলো সংকীর্ণ হওয়া। যেমন আল্লাহ কোরআনে বললেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ কাউকে রিজিক বাড়িয়ে দেন আর যাকে কমিয়ে দেন। সেই ক্ষেত্রে আল্লাহ বললেন ওয়া ইয়াকদির, কাদারা ইয়াকদির, কমিয়ে দেওয়া। অর্থাৎ এত ফেরেশতা চলে আসে যে পৃথিবীতে আর কোনো জায়গা বাকি থাকে না। তাহলে এই কারণে এই রাতের মর্যাদা বেশি। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা অ্যান্সার দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা হলো লাস্ট অ্যান্সার। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কল্যাণ আর কল্যাণ, সোয়াব আর সোয়াব, গুনার মাফ আর মাফ, এই পুরো রাত ব্যাপী চলতে থাকে ফজর পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত সূরা কদর আলোকে আমরা উত্তর দিলাম।
বুখারী মুসলিমের সহিহ হাদিসে বলা হচ্ছে, যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় কদরের রজনী জেগে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। অতএব আমরা দেখলাম যে এই রাতটাকে কেন এত মর্যাদাপূর্ণ করা হয়েছে, যেহেতু এই রাতে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, আরাইতা ইয়া রাসূলুল্লাহ লাউ আন্নী আদরাকতু লাইলাতুল কদরে মাযা আকুলু, ও আল্লাহর রাসূল, লাইলাতুল কদর পেলে আমি কি ইবাদত করব? তা আমি আর আপনি হলে কি বলতাম, যে সালাতুত তাসবিহ পড়বেন, 100 রাকাত নফল নামাজ পড়বেন, একবার কোরআন খতম করবেন, 3 বার মিলাদ পড়বেন, যেগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে। নবীজি কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আয়েশা, তুমি যদি এরকম একটি মহিমান্বিত রজনী পেয়ে যাও, তাহলে তুমি শুধু আল্লাহর কাছে ক্ষমার, ফরগিভনেসের এবং মাফের দোয়া করে বলবে, ও আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটাই পড়বে বেশি বেশি। জি, ধন্যবাদ শেখ আপনাকে। আমরা তো জানলাম কদর রাত্রিতে আসলে কি দোয়াটা পড়তে। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা আলোচনা করছিলাম লাইলাতুল কদর ও ইতিকাফ বিষয়ে। আছেন আমাদের সাথে ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান থেকে আবারও স্বাগত জানাই। ছোট্ট বিরতির পর আমরা আলোচনা করছিলাম ইতিকাফ এবং লাইলাতুল কদর নিয়ে। আলোচনা করছেন শেখ হাফিজ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। শেখ, আপনার কাছে আমরা জেনেছিলাম লাইলাতুল কদর সম্পর্কে। আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমরা তো আরবি বুঝি না, আমাদের বাঙালি মানুষ, যদি একটু বাংলা ভাষায় বুঝিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে এই দোয়াটা শেখালেন যে লাইলাতুল কদরে তুমি আমলটা করবে। আপনি যদি মানে একটু ভাবেন তাহলে দেখবেন যে এই দোয়া নবীজি যা শিক্ষা দিলেন এর সিগনিফিকেন্সটা কত দূর। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিলেন যে লাইলাতুল কদরের মুখ্য বিষয় সেটি হলো একজন বান্দা তার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে পরিশুদ্ধ হয়ে একদম জান্নাতের উপযুক্ত সে হয়ে যাবে, জান্নাতটাকে নিশ্চিত করবে আজকের এই রাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই আমলটি, এই দোয়াটি না শিখিয়ে নবীজি বলতেন যে লাইলাতুল কদর পেলে 100 রাকাত নফল নামাজ পড়া, এই ধরনের কোনো আমল শিখাতেন, তাহলে কিন্তু দেখা যেত যে আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা যারা আছেন, যাদের ন্যাচারাল কিছু মানে প্রতিবন্ধকতা থাকার কারণে তারা হয়তো সালাত আদায় করতে পারেন না অনেক সময়, সব সময়। তাহলে যদি দেখা যায় যে কোনো এক মহিলা এই বছর তিনি ওই প্রতিবন্ধকতার কারণে সালাত পড়তে পারলেন না, পরবর্তী বছরও একই সময়ে পড়ে গেল, তারপরের বছর একই সময় পড়ে গেল, তাহলে তিনি ভাববেন যে আমার চেয়ে হতভাগ্য হয়তো আর কেউ নেই, একটানা 3টা বছর পর্যন্ত শবে কদরের মর্যাদা আমি পেলাম না। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিখিয়ে দেখিয়ে দিলেন যে এই রাতে যদি শুধু সালাত আদায় করতে হবে বিষয়টা এরকম নয়, বরং এই রাতে কেউ যদি শুধু দোয়া করে, নফল ইবাদত করে, বই পড়ে, কোরআন তেলাওয়াত শুনে, অথবা কোনো শাইখের আলোচনা শুনে, যে কোনোভাবে ভালো কাজ যদি করে, তাহলেই কিন্তু সেটি ইবাদতের মধ্যে পরিগণিত হবে, যার মাধ্যমে সে লাইলাতুল কদরের 1000 মাসের যে মর্যাদা সেটি সে অর্জন করতে পারবে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আমলটি সেটিই শিখাইলেন, সেটি হলো ক্ষমার দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এমনিতে শেষ সাথে দুনিয়াতে আকাশে চলে আসেন, আর লাইলাতুল কদরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক আকারে জমিনে ছড়িয়ে পড়ে ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, দুনিয়ার আকাশে চলে আসেন। তো অতএব কোনো ব্যক্তি যদি এই রাতেও নিজের কল্যাণ, নিজের গুনাহ ক্ষমা করতে না পারে, কল্যাণ অর্জন করতে না পারে, তাহলে সত্যি সেই লোকটা কপালপোড়া। তো ধরুন আমার আপনার তো উপমাই দিচ্ছি যে আপনি 5000 গুনাহ করেছেন, আমি 5000 গুনাহ করেছি। আপনি খুব সুন্দর করে সিয়াম পালন করলেন, আপনার 5000 গুনাহ মাফ হয়ে গেল। আর আমি সেই সুন্দর করে পারলাম না, ত্রুটিযুক্ত করে সিয়াম পালন করলাম, তা ফলে আমার 5000 মাফ হলো না, মাফ হলো 1000। কিন্তু আমারও তো গুনাহ মাফ হইতে হবে। আল্লাহ আমার জন্য আরও সুযোগ রেখেছেন। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানের রাত জেগে ইবাদত করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনি আবার রাত জেগে ইবাদত করলেন, ফলে আপনার 5000 মর্যাদা বেড়ে গেল। তো আমার মাফ হলো গুনাহ 2000, রয়ে গেল এখন 3000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রাখলেন, অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সাহরিকে অবজ্ঞা করো না, সাহরির সময় উঠো, আল্লাহর কাছে একটু ইস্তেগফার করো, ফলে আরও কিছু মাফ হলো, ইফতারের সময় মাফ হলো। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর সুযোগ রাখলেন, লাইলাতুল কদর। এই রাতটাকেও কেউ যদি সুন্দর করে কাজে লাগায়, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার
গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব লাইলাতুল কদরের যে মর্যাদার মূল বিষয় যেটি, সেটি হলো এই রাতে কোরআন নাজিল করা হয়েছে এবং এই রাতে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তার মানে কোরআন নাজিলের কারণে রাতের মর্যাদা বেড়ে গেছে। জি জি। কোরআন নাজিলের কারণে মাসের মর্যাদা বেড়ে গেছে। তাহলে মানুষ যদি এই কোরআনকে গ্রহণ করে তাহলে কি তার মর্যাদা বাড়বে না? মানুষ তো এমনিতে আশরাফুল মাখলুকাত। আপনি দেখবেন যেটা জড় পদার্থ তার মর্যাদা কোরআনের কারণে বাড়ে। যেমন ধরুন কাঠের একটা রিহাল, আমাদের কত দামি ফার্নিচার আসবাবপত্র আছে না, যদি পা লাগে আমরা কেউ কি চুমু খাই না, কিন্তু এই কাঠের রিহালটাতে মনের অজান্তেও কারো যদি পা লেগে যায় তখন সে কি করে, বারবার চুমু খায় আর সরি বলে, আহারে কেমন এটা হলো। তাহলে এই কাঠের, কাগজের, কাপড়ের সকল কিছুর মর্যাদা যদি কোরআনের কারণে বাড়ে তাহলে আশরাফুল মাখলুকাতের মর্যাদা বাড়বে না? নিঃসন্দেহে বাড়বে। আরেকটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য। আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। চমৎকার কিছু প্রশ্নের উদয় হয়েছে, জানতে হলে থাকুন আমাদের সাথেই, থাকুন মোহনা টিভির সাথেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি লাইলাতুল কদর ও ইতিকাফ, করণীয় এবং বর্জনীয়। আমাদের সাথে আছেন হাফিজ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। শেখ, আমরা তো লাইলাতুল কদর নিয়ে আলোচনা করলাম, ইতিকাফ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে আছে সময় অত্যন্ত কম, আপনি আমাদেরকে বলেন ইতিকাফ কাকে বলে, কেন আমরা ইতিকাফ করব, তার ফজিলত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইতিকাফের কথা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে দেখিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফ হলো লাইলাতুল কদর পাওয়ার জন্য অথবা একান্তভাবে শুধু ইবাদতে থাকার জন্য একটা নির্দিষ্ট সময় দুনিয়ার সকল কর্মকাণ্ড থেকে মানে বিমুখ হয়ে আল্লাহর ঘর মসজিদে লুজুম মাসাজিদিল্লাহ, আল্লাহর ঘর মসজিদের মানে একান্ত অবস্থান গ্রহণ করার নাম। মসজিদই থাকবে, কোনো নিতান্ত প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরে যাবে না। টয়লেট এক্সচেঞ্জা অথবা খাবার দাবারের ব্যবস্থা নাই, সেই জন্য এটি ছাড়া অন্য কোনো প্রয়োজনে মসজিদের বাহিরে থাকবে না, মসজিদে থাকবে, ইবাদত করবে। এটির নাম হলো ইতিকাফ। ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করেছিলেন, তারপরে দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছিলেন। শেষেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমি প্রথম 10, দ্বিতীয় 10 ইতিকাফ করে দেখেছি, এখানে লাইলাতুল কদর নেই। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আমি পাইনি। জি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে লাইলাতুল কদর হলো শেষ দশকে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন এই লাইলাতুল কদর পাওয়ার জন্য, তিনি নিজে ইতিকাফ করতেন, রাত জেগে তিনি ইবাদত করতেন। যেমনটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইযা দাখালা আলাইহিল আশরু আহিয়াল লাইলা ওয়া ইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা মিজারা। রমাদানের শেষ দশক চলে আসলে নিজেও রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন এবং কোমরকে টাইট করে বেঁধে নিতেন যাতে বেশি করে ইবাদত করা যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন, যেমনটি মা আয়েশা বর্ণনা করেছেন। এবং হাদিসে তিনি বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিকুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা ইতাকাফাহু আজওয়াজুহু মিন বাদিহি। নবীজি মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ, মানে কোনো ইতিকাফ ছাড়েন নাই? না, নবীজি ইতিকাফ ছাড়েননি। একবার তিনি ইতিকাফ করেননি। এটি এই কারণে যেহেতু সবাই মসজিদে চলে এসেছিল, অন্যান্য সবাই পুরো মসজিদকে ইতিকাফের ঘর বানিয়ে ফেলেছিল। তখন নবীজি বললেন, যান ঠিক আছে, আমি এবার ইতিকাফ করছি না। এরপরে তিনি এটা কাজা করেছেন, শাওয়ালে করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইতিকাফটা কেন করবে? ইতিকাফের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কয়েকটি। এক নম্বর হলো তিনি একটানা শুধু ইবাদতের মধ্যে থাকবেন, আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক, মনের সম্পর্ক বাড়াবেন। এবং এই ইতিকাফের মাধ্যমে তিনি যদি মসজিদে থাকেন তাহলে যেই রাতটা 1000 মাসের চেয়ে বেশি উত্তম, এটা নিশ্চিতভাবে তিনি পেয়ে যাবেন। এটা আর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু লাইলাতুল কদরের শেষ দশকে রয়েছে। মানে কদর খোঁজার জন্য বেসিক্যালি এটা। জি, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ইতিকাফকারীদের ফায়দা কি? ইতিকাফ পুরস্কার কি? যিনি ইতিকাফ করলেন তিনি তো এক নম্বর লাইলাতুল কদর পেয়ে গেলেন। 2 নম্বর হলো ইতিকাফের মধ্যে এমন এক আত্মতৃপ্তি মজা রয়েছে, যারা করেছেন, আলহামদুলিল্লাহ আমরাও জীবনে 2-1 বার করেছি। যারা ইতিকাফ করেন, ইতিকাফের পরে যখন ঈদের চাঁদ উঠে যায় তখন দেখেছি ইতিকাফকারীরা একজন আরেকজনকে জড়াইয়া ধরে মনে হয় যেন ভাই থেকে ভাইয়ের বিদেশে চলে যাচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এবং এমন ইউরোপের প্রেক্ষাপটে দেখেছি মানুষ বলতো যে আহারে জান্নাতের ভিতরে ছিলাম, এখন তো বেরিয়ে জাহান্নামের দিকে যেতে হবে। তো ইতিকাফে থাকলে মানুষ তার যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি, শান্তি, যেটি ইতিকাফে আমরা দেখি যে যারা ইতিকাফকারী তারা দেখি যে তারা ইতিকাফের প্রপার আদায় করে না। যে মোবাইল শরীফ বলতে একটা মোবাইল আছে, মোবাইলকে কিন্তু আমরা রোজা করাই না।
আমরা নিজেরা রোজা করি, কিন্তু মোবাইলকে আমরা রোজা করাই না। এই মোবাইল নিয়ে যান, সারাদিন ফোনে কথাবার্তা, এই ব্যবসা সেই ব্যবসা, এই বিজনেস সেই বিজনেস, ছেলে মেয়ের সব খোঁজখবর কিন্তু এতেকাফকারী চলে। আপনি খুব চমৎকার কথা বলেছেন। একজন এতেকাফকারী তিনি তার বৈধ কিছু কাজকর্ম করতে পারবেন, সেটি নিষেধ না, কিন্তু মোবাইলের যেই ব্যবহার আমরা যেভাবে করি, এইভাবে এতেকাফ না ধরেও সাধারণ রোজাদার অবস্থা যদি ধরি, তারও তো রোজা হবে না যদি মোবাইলকে রোজা রাখাইতে না পারেন। হ্যাঁ, এতেকাফে বসলে বাহুল্য কথাবার্তা, দুনিয়াবি অন্যান্য কর্মকাণ্ড, এগুলো যদি কেউ ত্যাগ না করেন, তাহলে এতেকাফের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি তো সাধিত হলো না। অতএব মোবাইলকেও এতেকাফ করাইতে হবে, নিজেও এতেকাফ করতে হবে। আর পাশাপাশি বৈধ যে কাজগুলো, যেমন ধরেন কোনো আত্মীয় যদি তার সাথে দেখা করতে আসে, অথবা নিজের বড় বিজনেস হয়েছে, একান্ত একটা খবর তাকে দেওয়া হলো, অথবা তার থেকে একটা জরুরি বিষয় জিজ্ঞাসা করা হলো, একটা স্বাক্ষর নেওয়ার বিষয়, এগুলো কিন্তু বৈধ রয়েছে, জায়েজ, এগুলো করতে পারবেন। এতেকাফকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি বলে মনে করেন আপনি? যে এতেকাফকারীর জন্য এই 3টি আমল যদি করেন, তাহলে তিনি আল্লাহ এবং খালেক এবং মাখলুকের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য অন্যতম মাধ্যম হতে পারে, এমন বেস্ট 3 একটা মানে এতেকাফকারী তো 1 নম্বর তিনি মসজিদে এতেকাফ করেন। মসজিদে এতেকাফ করলে তিনি 5 ওয়াক্ত সালাত বাজামাত আদায় করছেন, এটি একটি তাকবীরুল উলা সহ তিনি করতে সংক্ষেপে যেতে চাই। জি। 2 নম্বর, তিনি তার যে অবসর সময়গুলো সেগুলো কোরআন তেলাওয়াত এবং তাসবিহ তাহলিলের মাধ্যমে, কোরআন অধ্যয়ন, জি জি, এটি কোরআন তেলাওয়াত মানে কোরআন অধ্যয়ন বোঝা সহ আর কি। আর কিয়ামুল লাইল, এটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন মাজিদটা আসলে বুঝে বুঝে আমাদের পড়া দরকার। এতেকাফকারীদের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ, 10টি দিন 9টি দিন সেখানে তারা এতেকাফ করেন। জাযাকাল্লাহ শেখ, আপনাকে খুব চমৎকার করে আপনি আমাদের কাছকে ধন্য করলেন, মোহনা টেলিভিশনকে এবং মোহনা টেলিভিশনের দর্শকদেরকে। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেখায়েত দিন। আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহনা টিভি এবং মোহনা টিভি পরিবার এবং আপনি উপস্থাপক সহ সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাহে রমাদানের সমূহ কল্যাণ অর্জন করার এবং রমাদানের কদর দেওয়ার, লাইলাতুল কদর পাওয়ার তৌফিক এনায়েত করেন। আমিন আমিন আমিন। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানে কিছু জিনিস জানার এবং আপনাদেরকে জানানোর। জানি না কতটুকু পেরেছি, আসুন না আমরা জেনে নেই এই অনুষ্ঠানে আমাদের স্কলারগণ কি বলেন, কি বলতে চেয়েছেন। রমাদান মাস চলছে, সিয়াম কিয়ামের মাস চলছে, আমরা হেলায় ফেলায় সময়কে নষ্ট করব না। আমাদের মোবাইল শরীফকেও কিন্তু আমরা কি করব, রোজার আওতায় নিয়ে আসব। আমরা আমাদের চোখগুলোকে রোজার আওতায় নিয়ে আসবো, হাতগুলোকে নিজের আওতায় নিয়ে আসবো, লজ্জার স্থানকে রোজার আওতায় নিয়ে আসবো, আমরা আমাদের পাগুলোকে হাতের রোজার আওতায় নিয়ে আসবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসুন না আমরা নিজেকে পরিশুদ্ধ করি, মাখলুকের প্রিয় গোলাম হই, মাখলুকের প্রিয় বান্দা হই, খালেকের প্রিয় মানে বান্দা হই, আমরা আল্লাহর প্রিয় মানুষ হই, আল্লাহর প্রিয় গোলাম হই। এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।